এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা 25শে ডিসেম্বরের ব্লগ। তো 25শে ডিসেম্বর মানেই হচ্ছে ক্রিসমাস ডে, আর ক্রিসমাস ডে মানেই আমাদের সবার মনটা খুব খুশি খুশি থাকে, কারণ কেক খাবো, ঘুরতে যাব। তো সেরকমই ব্যাপার। এই টাইমটা হচ্ছে দুপুরবেলা, তখন ওই 1-1:30 বাজছে। তখন মোটামুটি আমরা সবাই দেখো রেডি হয়ে এবার বেরোনোর জন্য রেডি। তো বেরোবো কোথায়? বেরোবো হচ্ছে আমাদের বাড়ির কাছেই আছে একটা চার্চ। তো সেই চার্চে এই 25শে ডিসেম্বরের দিনে কিন্তু খুব সুন্দর করে মেলা বসে এবং চার্চটাকে খুব সুন্দর করে সাজানো হয়। তো সেখানেই যাব। আর তোমরা তো আমার ছোট্ট ছোট্ট শর্টসে দেখেই নিয়েছো যে শিহাব ক্রিসমাস গিফট হিসাবে ওর পাপার কাছ থেকে বিভিন্ন রকমের কেক পেয়েছে এবং একটা কুশান বুক, যেটা বলছে মানে ওই বইয়ের মধ্যে অ্যালফাবেটস, লেটার্স এই সমস্ত আছে, তার সাথে ওটা কিন্তু ও পিলো হিসাবে ব্যবহার করতে পারে, সেরকম একটা গিফট অনেকদিন আগেই আমরা অর্ডার দিয়েছিলাম, কিন্তু ফর্চুনেটলি আমাদের কাছে এসে পৌঁছেছে কিন্তু 25 ডিসেম্বর। তো ওটা একটা শিশুর কাছে গিফটও হয়ে গেছে। তো যাই হোক, এইসব ছোট্ট ছোট্ট শর্টসগুলো তো তোমরা পাচ্ছ এবং সেগুলো তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, যেটা দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি। তো এই দেখো, এই সেই বইটা। আর অনেকগুলো কেক কিন্তু অনেকগুলো দিন থেকে খাওয়া হয়েছে। আসলে এই বড়দিনের সময়টা করে এত কেক মেক হয় বাইরে এবং বিক্রি হয়, তো দেখলে মনে হয় যে কিনি, এবং এর ফ্লেভারগুলো অন্যান্য কেকের থেকে এত আলাদা হয়, সত্যিই মনে হয় যে না, এই সময় কিন্তু কেকটা মানে ম্যান্ডেটরি। তো যাই হোক, আমরাও সকাল সকাল কেক টেক খেয়ে রেডি হয়ে নিয়েছি। মানে কেক খাওয়ার সাথেও আরও অনেক কিছু করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে দেখো শিহুর বইটা একটু একটু করে দেখাচ্ছি। এই বইটার উপরে অনেক আমার কাছে মেসেজ এসেছে, আমি আমার যখন হোয়াটসঅ্যাপে এটার স্ট্যাটাস দিয়েছিলাম সেটা দেখে। তো সেই জন্য ভেবেছি এটার ফুল ডিটেলস ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, মানে রিভিউ শেয়ার করে দেবো অ্যাকচুয়ালি বইটা কেমন, কত প্রাইস নিয়েছে, কোথা থেকে নিয়েছি, এভরিথিং। কিন্তু একটা কথা বলবো, এই বইটা শিহুর ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু এটা কাপড়ের বই, সেক্ষেত্রে এটা মানে ছিঁড়ে যাওয়ারও কোনো চান্সেস নেই। তো শিহু কিন্তু এটা নিয়ে ভীষণ এনজয় করছে। যাই হোক, এসব কথা পরে হবে, তো আজকের ব্লগটাকেই কন্টিনিউ করি। এই দেখো, সকাল সকাল শিহুর কিন্তু দুধ আর কেক নিয়ে চলে এসেছি। যেহেতু বড়দিন, তো সেক্ষেত্রে আজকে আর শিহুকে বিস্কিট বা অন্য কিছু দিলাম না, কেক দিয়ে স্টার্ট করলাম আমাদের দিনটা। আর এদিকে দেখো সে কিরকম দুষ্টুমি করছে, তার বই নিয়ে সে লাভ ঝাপ শোয়া বসা কত কিছু করছে। অন্যদিকে আমরা চলে যাচ্ছি বিরিয়ানি বানানোর জন্য। তো 25শে ডিসেম্বর ছিল মানডে, বেসিক্যালি সানডে বিরিয়ানি করি, তোমরা আমার লাস্ট ব্লগে জেনেছিলে। কিন্তু এই দিন 25শে ডিসেম্বরে করব বলেই সানডেতে বিরিয়ানিটা পোস্টপন্ড করে আমরা মানডেতেই করেছিলাম, যেহেতু স্পেশাল দিন, স্পেশাল খাবার খাবো সেই জন্য। তো দেখো, এই যে সেই বিরিয়ানির একটা ছোট্ট শর্টস শিহুর পাপা নিয়ে রেখেছিল। তো যেহেতু শিহু বিরিয়ানি এত পছন্দ করে আর আমি এত ডেইলি বিরিয়ানি করতে হয় আমাকে, তো সেই জন্য আমি কিন্তু এখন বিরিয়ানির এক্সপার্ট হয়ে গেছি। তো যাই হোক, এই দিন আমি চিকেন বিরিয়ানি করেছিলাম, কিন্তু মানে সাজাচ্ছি এগ দিয়ে, তোমাদেরকে দেখাচ্ছি, কারণ চিকেনটা যখন সাজিয়েছি সেই সময় শ্যুটটা কিন্তু নেওয়া হয়নি। যাই হোক, তো চলো এবার আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নেবো। আর তারপরে কিন্তু আমরা রেডি ফেডি হয়ে বেরিয়েছিলাম, যেটাই কিন্তু তোমরা আমার এই ভিডিও স্টার্টিংয়ে দেখেছিলে। তো যাই হোক, দেখো এই মুহূর্তে কিন্তু আমরা চার্চের সামনে চলে এসেছি। তো আমাদের বাড়ি থেকে চার্চটা আসতে মোটামুটি 8 ঘন্টা মতো টাইম লাগে আমাদের গাড়িতে। তো দেখো, চার্চের গেটে ঢুকতেই দেখছি ছোট্ট ছোট্ট স্টল বসেছে, মানে ছোট্ট মেলার মতো বসেছে। বেসিক্যালি রাতের দিকে কিন্তু মেলাটা জমজমাট হয়, কিন্তু আমাদের পক্ষে তো রাতে থাকা পসিবল নয়। তো সেই জন্য আমরা দিন দিন গিয়েছি এবং বিকাল বিকাল চলে এসেছিলাম। যে কটা স্টল দেখতে পেয়েছি, যে কটা দোকান দেখতে পেয়েছি, সেই মতোই কিন্তু আমরা এনজয় করেছি। আর শিহাব কতটা এনজয় করেছে সেটার কিছু কিছু ছোট ছোট শর্টস তো তোমরা আমার দেখেই নিয়েছো আগে ইউটিউবে এবং ফেসবুকেও দেখেছো। ও, এটা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, অনেকেই কিন্তু তোমরা আমার শুধু ফেসবুক দেখো, যারা ইউটিউব দেখো না, আবার যারা ইউটিউব দেখো ফেসবুক দেখো না, দুটোতে কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও শেয়ার করি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার দুটোই চেক আউট করতে পারো এবং তার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশানে রয়েছে। তো দেখো, এই যে আমরা ঢুকে গেছি এবার চার্চে। তো যখন প্রথম চার্চে ঢুকলাম দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু যখন আমরা বেরোলাম তখন দেখছি ভীষণ ভিড় হতে লেগেছে। মানে সন্ধ্যার পর থেকেই কিন্তু চার্চটাতে মেনলি বেশি ভিড় হয়েছিল। তো দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা রয়েছে। আর এই টাইমে এই যে চার্চে লাইটিং ফাইটিং করেছিল, এগুলো খুব একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু সেটা বেরোনোর সময় আমি শুট নিয়েছি, তোমরা তখন দেখতে পাবে। তো এই দেখো চার্চের গেটে ঢুকছি, আর কি সুন্দর চার্চটা সাজিয়েছে, দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। তো আমি ছোটবেলা থেকে আমার বাড়ির কাছে যেমন ব্যান্ডেল চার্চ, মানে বেশ বড় চার্চে ঘুরতে গেছি, বা আমি যখন বাইরে ঘুরতেও গেছি কখনো, সেখানে যে চার্চগুলোই গেছি সেগুলোতে না সামনে বসার জায়গা থাকে, মানে চেয়ার মতো সিট মতো করা থাকে। আর এক্ষেত্রে দেখছি এই চার্চটা সামনেটা এতটা ওপেন, তো শিহু এত এনজয় করেছে, পুরো দৌড়ে 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 চার্চের এই মানে গ্রাউন্ড কি বলবো সামনে
যে স্পেস এখানটাতে দৌড়াদৌড়ি করেছে, খুব খুশি ছিল শিহাব। তো যাই হোক, একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। আমরা যখন হাঁটতে হাঁটতে চার্চের একদম সামনে চলে গেলাম, সেখানে দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে, এবং এই যে জিসাসকে এখানে শোয়ানো রয়েছে, তো ছোট্ট জিসাস রয়েছে ওখানে শুয়ে। তো শিহাব বলছে মা ভাই, মানে ও ভাবছে ওর অ্যাকচুয়ালি যে পুতুলগুলো আছে সেগুলোকে তো ও ভাই ভাই বলে, তোমরা তো সেটা শুনেইছো, বিভিন্ন শর্টসে দেখেছো। তো ও ভেবেছে ওর ভাই ওইখানে শুয়ে রয়েছে, আর সেটা ও নিয়েই ছাড়বে। তো যাই হোক, তারপর একটু চিৎকার চেঁচামেচি করছিল ওটা নেওয়ার জন্য। তো ওকে একটু শান্ত করে নিলাম, ওকে বোঝালাম যে ওটা তোমার ভাই নয়, ওটা অন্য একটা ভাই। এসব বোঝানোর পরে তারপরে সে বুঝেছে, এবং তারপরে সে শান্ত হয়েছে, নয়তো একদম ওইখানে কেন শুয়ে আছে, ওখান থেকে ও তুলেই ছাড়বে। তো যাই হোক, তারপরে দেখো আমরা দেখলাম খুব সুন্দর সাজিয়েছে, একটু খানিকক্ষণ ওখানে টাইমটাকে স্পেন্ড করলাম, এবং তারপরে শিহাব একটু দৌড়াদৌড়ি করলো, তার কিছু শর্টস নিয়েছি। তো সেগুলো তোমরা দেখতে থাকো, এবং তারপরে শেয়ার করছি যে আমরা বাইরে গিয়ে আর কি কি দেখলাম এবং আর কি কি করলাম। তো বুঝতেই পারছো এটা চার্চ না ফুটবল মাঠ সেটা বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট। তো যাই হোক, ফুটবল মাঠে বেশ খানিকক্ষণ দৌড়ানো হয়ে গেছে, এবার চলো বাইরেটা দেখানো যাক। এই দেখো, বাইরেটাকেও খুব সুন্দর করে ডেকোরেট করেছে। এইখানে এই মূর্তিগুলোকে খুব সুন্দর করে সাজানো থাকে, স্টোরিটাকে বলা থাকে যে কি কি হয়েছিল, কি বৃত্তান্ত। তো সেই সব শিহাবকে দেখালাম, ও তো ভাবছে খেলনা, ও ওগুলোকে তুলেই ছাড়বে। তো যাই হোক, বড় কষ্টে আটকেছি। তারপরে এখানে সবাই ছবি টবি তুলছিল, এখানে ডোনেট করারও অপশান থাকে। তো এখানে খানিকক্ষণ আমরা দাঁড়িয়ে ছবি টবি ভিডিও নিয়ে নিলাম। তারপরে শিহাবকে একটু মাঠে ছেড়ে দিলাম, মানে ওই সামনের গ্রাউন্ড যে ছোট্ট জায়গাটা ওখানে ছেড়েছি। ও বেশ খানিকক্ষণ লোকজন দেখলো, দেখে ঠেকে তারপরে ওর এবার মন হয়েছে ও এখন ফুটবল খেলবে। তো যাই হোক, তো ভাবলাম ওর পাপাকে বললাম চলো তাহলে একটু বাইরের যে মানে মেলাটা বসেছে ওটা থেকে দেখি কি কিনতে পারা যায়। তো বাইরে দেখছি বেশ খাবার দাবার, কেক, ওদিকে চাউমিন, ফুচকা, প্রচুর জিনিস বসেছে। তো প্রচুর মোটা হয়ে গেছি, সেই জন্য একটু ফাস্ট ফুডকে আবার অ্যাভয়েড করছি। আর এদিকে শিহাবকে দেখো বারবার খেলনার দিকে দৌড় দিচ্ছে, আর ওর সব খেলনা কিন্তু বাড়িতে রয়েছে, জাস্ট একবার করে কিনবে আর পরের দিনই ভেঙে দেবে, এই হচ্ছে ওর কাজ। তো সেই জন্য ভাবছি এমন কিছু খেলনা নেবো যেটাকে ও ভাঙতে না পারে। তো কি আর নেবো, বারবার বলছিল ফুটবল খেলবে ফুটবল খেলবে, তো সেই জন্য একটা বলই ভাবছি কিনে দেবো। তো সেটাই পরে কিনে দিয়েছি। তো তার আগে ভাবলাম যে এই যে এখান থেকে দেখতে পেলাম এখানে বল বিক্রি করছে, ভাবলাম যে ওখানে কিছু রাইডস রয়েছে, মাঠের মধ্যে বসেছে, আপাতত দুটো রাইডস বসেছে, কিন্তু শুনলাম যে বিকালের দিকে নাকি আরো বসে বা সন্ধ্যার দিকে আরো বসে। তো যাই হোক, ওই দুটো রাইডস কখনো কিন্তু শিহাব চড়েনি, তো ভাবলাম যে ওই রাইডসটাতে একবার তুলে দিই। তো এই দেখো তুলে দিয়েছি, তোলার পরে ও ঠিক মানে ভীষণ কনফিউজ যে কি করবে কি করতে হয়। প্রথমে খানিকক্ষণ নাচানাচি করলো, তারপরে এই রাইডসটারই সাইডে আর একটা সেম রাইডস ছিল, সেখানে কিছু বড় বড় বাচ্চারা তারা কিন্তু দেখছে যখন জাম্প করছে। এবার আমরাও ওকে বললাম শিহু জাম্প করো, তো ও বুঝতে পারছে না, ও বসে গিয়ে ধূপ করে বসে পড়ছে, দিয়ে আবার উঠছে। তো ওইভাবেই ধীরে ধীরে ও মানে ট্রাই করছিল জাম্প করার। তো আমি দেখো ওই দিক থেকে ইনস্ট্রাক্ট করছি, এপাশ থেকে ওর পাপা ইনস্ট্রাক্ট করছে। তো এই সিনটা আমি মানে মিস করতে চাই, তো সেই জন্যই কিন্তু আমি এটার ফুল ভিডিওটাকে রেখে দিয়েছি এবং তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। কারণ দেখো ওই দিকের বাচ্চাগুলোকেও দেখছে যে ওইদিকে রাইডসে কি জোরে জোরে জাম্প করছে, সেইটা দেখে কিন্তু নিজে থেকে শেখার চেষ্টা করছে যে ওরকম ভাবে জাম্প করতে হয়। কিন্তু ওর গায়ে অত জোর নেই, বা ও লাফাতেও জানে না ওরকম ভাবে যাতে করে ওই রকম ভাবে জাম্প করে। তবু দেখো এই যে চেষ্টা করছে। তারপরে ওর অত চেষ্টা দেখে যে বাবুটা এই মানে রাইডসটাকে পরিচালনা করছিল, মানে যে ওখানে দাঁড়িয়ে আছে মেনে, মানে ও টাকা পয়সা কালেক্ট করছিল, তো সেই তখন উঠলো, উঠে এই যে শিহাবকে একটু জাম্প করে মজা দিচ্ছে। তো শিহাব কিন্তু সেটাকে মানে নিজের কি বলবো পায়ে জোরও রাখতে পারছে না, ও খালি উল্টে পাল্টে পড়ছে, মানে সে একদম অদ্ভুত একটা সিন। সেই জন্যই আমি কোনোভাবেই এই ভিডিওটাকে মিস করতে চাইনি বলেই তোমাদের সঙ্গে ফুল ভিডিওটাকে রেখে দিয়েছি। এবং এর কিছু কিছু ক্লিপস আমি কিন্তু তোমাদের সঙ্গে ফেসবুকেও শেয়ার করেছি, আবার কিছু কিছু ক্লিপস আমি ইউটিউবের শর্টসেও শেয়ার করেছি। তো দেখো তারপরে এই বলটাকে কিন্তু ওই মেলা থেকে আমরা শিহাবকে কিনে দিয়েছি, এবং তারপরে আমি ওকে ইনস্ট্রাক্ট করছিলাম শিহু কিক করো, তখন কিক করছিল, যখন বললাম থ্রো করো তখন থ্রো করছিল। কারণ ওই মুহূর্তে কোনো ফ্রেন্ড পাচ্ছিল না যে ওর সাথে খেলবে। তো লাস্টে ওর পাপা বা আমরা দুজন ওই অল্টারনেট করে ওকে কোম্পানি দিচ্ছিলাম, এবং যা যা ইনস্ট্রাক্ট করছিলাম ও কিন্তু সেইগুলোই করছিল। কিন্তু যেহেতু এটা শর্টসের টাইপের ক্লিপ নিয়ে রাখিনি, এই জন্য সেই ছোট্ট ভিডিওটাকে শেয়ার করতে পারলাম না। এটাকে আমি এই জাতীয় ভিডিওর সাথেই শেয়ার করে দিলাম, মানে আমার ইউটিউবের
ফুল ভিডিওতে এটা শেয়ার করলাম। তো তারপরে বেশ খানিকক্ষণ ওখানে টাইমটা স্পেন্ড করলাম। এবার দেখছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, মানে বিকাল হয়ে আসছে, তো আমাদেরকে বেরোতে হবে কারণ বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা। আমরা যেহেতু গাড়ি চালিয়ে আসবো তো সেক্ষেত্রে কিন্তু ওই বুকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না, তখনই আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার সময় দেখছি একটা ছোট্ট বেবি যে কিন্তু সান্তা ক্লজ সেজেছে, তো শিহু তার কাছে গেল এবং ওর সাথে ফ্রেন্ডশিপ করছিল। তো সেই বেবিটা দেখছি ওর গলার মোজাটাতে বেশ কিছু চকলেট ক্যারি করেছিল, তো সেই চকলেটগুলো থেকে শিহুকে একটা চকলেটও দিয়েছিল। শিহু বাড়ি পর্যন্ত সেই চকলেটটাকে কিন্তু হাতে করে নিয়ে এসেছিল। তো দেখো তারপরে ওই যে পাড়াটা, ওই খ্রিস্টিয়ান পাড়াটা আমরা একবার ঘুরতে গিয়েছিলাম, তো দেখছি বাড়িগুলো এত সুন্দর করে পেইন্ট করেছে ওরা, এবং বাড়িগুলো কিন্তু সব মাটির বাড়ি আর ওই উপরে হচ্ছে টিনের ছাদ। তো এটা দেখে আমাদের সেই পুরুলিয়ার কথা মনে পড়ছিল, বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িগুলোকে দেখে তারপরে ওখান থেকে ব্যাক করেছিলাম। আর যেটা হয় কি, লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে হাঁকড়ো তার বাড়ি দেখা যায় না, কিন্তু আমি আর শিহুর পাপা দুজনেই এত মানে গ্রাম প্রেমিক এবং গ্রামের সিনগুলো দেখতে এত ভালো লাগে, সিনারি প্রেমিক, তো সেক্ষেত্রে হা করে তাদের বাড়ির দিকে তাকিয়েছিলাম এবং তারাও আমাদের দিকে দেখো হা করে দেখছে যে এই আবার কি পাগল নাকি, ভিডিও তুলছে, এইসব বাড়ি আবার কি নর্মাল, মানে ওদের কাছে এটা নর্মাল ব্যাপার, কিন্তু আমাদের কাছে বেশ সুন্দর লাগছিল। তো যাই হোক, পরিবেশটা খুব সুন্দর ছিল। তো ওটা দেখে তারপরে ব্যাক করছিলাম, আর ব্যাক করার সময় দেখো খ্রিস্টানদের যে সিমেট্রি আছে সেগুলোকেও দেখলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলোর উপরে ওরা কিন্তু আবার ছোট ছোট করে কালার লাগিয়ে রেখেছে অল্প অল্প করে। আর এই দেখো এখন লাইটিংও করে দিয়েছে, দেখেছো চার্চটার সামনে। তো যাই হোক, চার্চের সামনে থেকে লাস্টে একটু এই যে স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর বাড়িতে ফেরার পথে ওই যে আমরা যেখান থেকে শিহাবকে নর্মালি খেলনা বা গিফটস কিনে দিই, সেই দোকান থেকেই কিন্তু শিহুর পাপা শিহুকে এই দুটো খেলনা কিনে দিয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।